আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের 6 নম্বর সূরা আনআমের আলোচনা চলছে। এবারে আমাদের 7 থেকে 56 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা আল্লাহ ছাড়া আর যাদের উপাসনা করো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। কোন শিরক করতে, অন্য কাউকে ইবাদত করা যাবে না। একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করে মানুষ সৎকর্ম করবে, এটাই রিলিজিয়ন। বলো, আমি কখনোই তোমাদের ভ্রান্ত মতের অনুসারী হব না। ভ্রান্ত মতের অনুসারী আমি হব না। যদি তা অনুসরণ করি তবে আমি বিপদগামীদের অন্তর্ভুক্ত হব এবং হেদায়েত প্রাপ্তদের কাতারে সামিল হতে পারবো না। 57 নম্বর আয়াত নবীকে বলতে বলছেন, বলো, আমি প্রতিপালকের সুস্পষ্ট সাক্ষ্যের উপর দাঁড়িয়ে আছি, অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছো। অজ্ঞতাবশত তোমরা যা খুব তাড়াতাড়ি পেতে চাও তা আমার ক্ষমতার বাইরে। I cannot do miracle. আমি এই মুহূর্তে দিতে পারবো না। আমি শুধু এই ওহীটা তোমাদের কাছে উপস্থাপন করি, কোরআনের বাণীগুলো তোমরা মেনে চলো, ফল পাবে। এটা আমার ক্ষমতার বাইরে। খুব তাড়াতাড়ি যা পেতে চাও আমি দিতে পারবো না। ক্ষমতা ও কর্তৃত্ব তো শুধু আল্লাহ। তিনি শুধু সত্যই বর্ণনা করেন, তিনি চূড়ান্ত বিচারক। এই চমৎকার কথা, তিনি শুধু সত্যই বর্ণনা করেন। শক্তি অর্জন করতে হলে মানুষকে সত্য বর্ণনা করার জন্য, সত্যের কথা চলার জন্য। 58 নম্বর আয়াত, হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা অজ্ঞতাবশত যা তাড়াহুড়া করতে চাচ্ছ তা যদি আমার ইখতিয়ারে থাকতো তবে তো আমার ও তোমাদের মধ্যে অনেক আগেই ফয়সালা হয়ে যেত। আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের সবকিছু ভালোভাবেই জানেন। 59 নম্বর আয়াত, গায়েবের সকল জ্ঞানের চাবিকাঠি আল্লাহর হাতে। আমরা সূরা আরাফের 188-তে দেখেছি, বিভিন্ন জায়গায়। তিনি ছাড়া এই বিষয়ে আর কেউ জানে না। জমিনে বা পানির অভ্যন্তরে যা কিছু আছে সবই তিনি অবগত। তার অগোচরে গাছের একটি পাতাও পড়ে না। তার অজ্ঞাত সারে, তার না জানা অনুযায়ী বা তার অজ্ঞাত সারে মাটির ভেতরে কোনো শস্য দানা অঙ্কুরিত হয় না। এই সূরারই 99 নম্বর আয়াতে দেখি অঙ্কুরোদ্গম ঘটে তার ইচ্ছায়। অন্যান্য বহু সূরা এগুলি দেখেছি, একদম মাইক্রো থেকে ম্যাক্রো প্রত্যেকটা জায়গা বিশ্লেষণ করা আছে। আর্দ্র বা শুষ্ক প্রতিটি বস্তুর প্রকৃতি লিপিবদ্ধ রয়েছে উন্মুক্ত কিতাবে। দৃষ্টিমানদের পড়ার জন্য আসলে সে উন্মুক্ত কিতাব লৌহে মাহফুজ, যেখান থেকে এই কোরআন আলোকচ্ছটা এসেছে। 60 নম্বর আয়াতে, দিনের বেলা তোমরা যা করো তিনি তা জানেন, আর রাত্রে ঘুমের মাঝে তোমরা চেতনা হারাও। আমরা আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ি। তিনি প্রতিদিন তোমাদের জাগরিত করেন। ভাবি আমরা এই নিয়ে, যাতে করে তোমাদের নির্দিষ্ট আয়ু পূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে এবং তখন তিনি পার্থিব জীবনের সকল কাজের রেকর্ড তোমাদের দেখাবেন। কি করেছিলে তোমরা, আমাদের জবাবদিহিতার জন্য সমস্ত কিছু রেকর্ড করা সংরক্ষিত আছে। আমরা সচেতন হই। 8 নম্বর রূপে 61 নম্বর আয়াত, আল্লাহর সকল বান্দায় তার পূর্ণ এখতিয়ারে ধ্যান। আল্লাহর সকল বান্দার উপরে তার কন্ট্রোল, তার পূর্ণ এখতিয়ারাধীন প্রত্যেকটা বান্দা। তিনি তোমাদের হেফাজতের জন্য রক্ষক প্রেরণ করেন। আয়ু শেষ হলে তার পাঠানো মালাইকারাই প্রাণবায়ু বের করে নেয়, ফেরেশতারা। আর তারা কেউই তাদের কর্তব্য পালনে কোনো ত্রুটি করে না। 62 নম্বর আয়াত, আর যারা মারা যায় তাদের আনা হয় তাদের প্রকৃত প্রতিপালকের কাছে। আসলে বিচারের এখতিয়ার তো শুধু তার, আর তিনি দ্রুত হিসাব গ্রহণকারী, পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণ করেন। আমরা 36 নম্বর আয়াতের সেই 25-26-এ দেখি একজন সৎ, অসাধারণ, এই নিয়ম মানা মানুষ যখন মারা যায় সাথে সাথেই বলে তুমি জান্নাতে প্রবেশ করো। আর সাথে সাথে একটা বিচারের প্রক্রিয়া, এই ব্যাপারটা কিন্তু অনেক গভীর ভাবে চিন্তা করা যাচ্ছে। প্রকৃত প্রতিপালকের কাছে আনা হয় তাদের। বিচারের এখতিয়ার তো শুধু তার, আর তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। এগুলো নিয়ে আমরা একটু গভীর চিন্তা করব। 63 নম্বর আয়াত, জিজ্ঞেস করো জলে বা স্থলে সমূহ বিপদ থেকে কে তোমাদের রক্ষা করে? ঘন বিপদের অন্ধকার মুহূর্তে কার কাছে গোপনে কাতর স্বরে প্রার্থনা করো?
কাকে বলো এই বিপদ থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই ঈশ্বর করবো, যার বান্দাদের অন্তর্ভুক্ত হব। 64 নম্বর আয়াত, বলো শুধু আল্লাহই তোমাদের এই বিপদ ও যে কোনো দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন। আলহামদুলিল্লাহ, এটা আমরা বিশ্বাস করি গভীরভাবে। এরপরও আল্লাহর সাথে শরীক করছো কেন? এ উদ্ধার করবে তোমাদের। আমাকে ডাকো, সৎ কাজ করো, এই তো উদ্ধারের একমাত্র পথ। 65 নম্বর আয়াত, বলো আল্লাহ ইচ্ছা করলে ঊর্ধ্বলোকে বা জমিনের গভীর থেকে আযাব পাঠাতে পারেন, যে কোনো জায়গা থেকে, অথবা তোমাদের বিভিন্ন দলে ভাগ ও সংঘাত সৃষ্টি করে একে অপরের আতঙ্কের স্বাদ গ্রহণ করাতে পারেন। দেখি আমরা পৃথিবীতে এগুলো অনেক উদাহরণ। এ মানুষ দেখো, একটা বাণীকে আমি কতভাবে ব্যাখ্যা করে তোমাদের কাছে উপস্থাপিত করছি, যাতে জীবনের নিগুড় সত্যকে তোমরা উপলব্ধি করতে পারো। কোরআন রিপিটেডলি প্লেসড, বারবার বলা হয়, বাণীকে বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয় যাতে আমরা জীবনের নিগুড় সত্যকে উপলব্ধি করতে পারি, কিন্তু আমরা ফেল করে যাচ্ছি, ব্যর্থ হচ্ছি। এটা করতেই হবে আমাদের। 66 নম্বর আয়াত, অথচ তোমার সম্প্রদায় ও সত্যকে অস্বীকার করছে, অতএব ওদের বলো তোমাদের আচরণের কোনো দায় দায়িত্ব আমার উপর বর্তায় না। 67 নম্বর আয়াত, আল্লাহর কাছ থেকে আসা প্রত্যেক সতর্কবাণী বাস্তবায়নের নির্দিষ্ট সময় রয়েছে, আর শিগগিরই তোমরা জানতে পারবে এর পরিণতি সম্পর্কে। ধৈর্য ধরো। 68 নম্বর আয়াত, হে নবী, যখনই তুমি লোকদের আমার কিতাবের বাণী নিয়ে উপহাস পরিহাস নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দেখো, তখন তুমি সেখান থেকে সরে যাবে। কোনো বিতর্ক করতে বলছেন না, গন্ডগোল সৃষ্টি করা যেন না হয়, হতেই না পারে এই ব্যাপারটা। পরিহাস, অনর্থক উপহাস পরিহাস নিরর্থক আলোচনায় মত্ত থাকতে পেয়ে কোরআন নিয়ে, আল্লাহর বাণী নিয়ে সেখান থেকে সরে যাবে। প্রসঙ্গ পরিবর্তন না করা পর্যন্ত তাদের সাথে বসবে না। আর শয়তান যদি কখনো তোমাকে বিষয়টি সম্পর্কে গাফেল করে দেয় যে তুমি উত্তেজিত হচ্ছে, ওদের সাথে গন্ডগোল করছো, তবে সচেতন হওয়ার সাথে সাথে সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে সরে আসবে। মানে নবীকেও বলছেন, যদি ভুল হয়ে যায়, প্রসঙ্গ যদি ওরা পরিবর্তন না করা পর্যন্ত তাদের সাথে যে বসবে না বললাম, আর শয়তান এটা করবে, মানুষকে গোলমাল লাগাতে চাইবে। শয়তান যদি কখনো তোমাকে বিষয়টি সম্পর্কে গাফেল করে দেয়, তবে সচেতন হওয়ার সাথে সাথে সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে দূরে সরে আসবে। 69 নম্বর আয়াত, বিশ্বাসীদের মনে রাখতে বলছেন, ওদের কোনো কাজের জবাবদিহিতার দায় দায়িত্ব আল্লাহ সচেতনদের উপর বর্তায় না, তবে উপদেশ দেওয়া তোমাদের কর্তব্য এই অন্যায়কারীদের, যাতে করে তারা আল্লাহ সচেতন হতে পারে। বা এই জায়গাটা বুঝতে হবে কখন দিব, যে আল্লাহ বলছেন প্রসঙ্গ পরিবর্তন না করা পর্যন্ত তাদের সাথে বসবে না। এবং প্রচুর আয়াত আছে এই কোরআনে, আমরা দেখব পরবর্তী এক আলোচনায়, শুধুমাত্র এই আলোচনা নিয়ে। 70 নম্বর আয়াত, পার্থিব ভোগ বিলাসে মোহে, যে পার্থিব যে ভোগ বিলাসের মোহে আচ্ছন্ন যারা, বিনোদন খেলা তামাশাকেই যারা নিজেদের ধর্ম বা জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে আত্মপ্রতারণায় ভুগছে, অন্যায় কাজগুলোকে সাময়িক আনন্দ ভোগ করে, তুমি তাদের সঙ্গ বর্জন করো। তুমি ওদের কোরআনের বাণী শোনাও, উপদেশ দাও, এই যে বলছেন উপদেশ দাও, কোরআনের বাণী শোনাও, আর সতর্ক করে দাও সেদিন সম্পর্কে, যেদিন ওদের সকল কৃতকর্মের হিসাব নেওয়া হবে। আর তখন আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য ওদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না। সেদিন কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। সত্য অস্বীকার কারণে ওরা তখন পান করবে ফুটন্ত আঠালো পানি, আর ভোগ করবে কঠিন শাস্তি। এই শাস্তিগুলির কিছু উপমা দেওয়া হয় শেষে। 9 নম্বর রুকুর 71-72 নম্বর আয়াত, ওদের জিজ্ঞেস করো, আল্লাহকে বাদ দিয়ে আমরা কিভাবে এমন কোন উপাস্যকে ডাকতে পারি, কাল্পনিক উপাস্যকে, যারা আমাদের কোনো কল্যাণ বা অকল্যাণ করতে পারে না। আল্লাহ আমাদের সৎ পথ দেখানোর পরও কি আমরা, এই সৎ পথ দেখানোর পরও কি আমরা বিপদগামী হব? আমরা কি শয়তানি প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পথহারা পথিকের মতো পেরেশানি আতঙ্কে ঘুরে মরবো? আল্লাহ দিচ্ছেন নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে জীবন বিধান দিচ্ছেন। এখন কোরআন, অতীতে অনেক ধর্মগ্রন্থ দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, সহিফা দিয়েছেন।
তা আমরা বিপদগামী হব কেন? আমরা কি শয়তানি প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পথহারা পথিকের মতো পেরেশানি আতঙ্কে ঘুরে মরবো? কোরআনের উপর নির্ভর করলে কিন্তু কোনো পেরেশানি বা আতঙ্ক হয় না, গভীরভাবে চিন্তা করে বুঝে আমরা দেখতে পারি। অথচ তার সাথীরা তাকে সঠিক পথে ডাক দিয়ে বলছে, আমাদের কাছে এসো, হে নবী, ওদের বলো নিশ্চয়ই আল্লাহর পথই সঠিক পথ, আর তিনি আদেশ করেছেন আল্লাহতে পুরোপুরি সমর্পিত হও। এটাই আসলে মুসলিম হওয়া। সালাত কায়েম করো, আল্লাহর সাথে সম্পূর্ণভাবে সংযোগে চলে যাও, আর তার সাথে সংযোগে থাকলেই ভালো কাজ করবে। এবং ফরমাল সালাত তো নবীজি শিখিয়ে দিয়েছেন। এবং সবসময় আল্লাহ সচেতন থাকো, মুত্তাকি থাকো, কারণ তার কাছেই তোমাদের সমবেত করা হবে। ওই তিনটা পথ মেনে চললে, সমর্পিত হওয়া, সালাতের মাধ্যমে কানেক্টেড হওয়া এবং সবসময় আল্লাহ সচেতন থাকা, এই মুক্তির পথ সমবেত করা হবে, তখন জবাব দিতে পারবো। কিন্তু এগুলো না করলে জবাব দেওয়া যাবে না। এই যে আমরা জানলাম আজকে ৭২ নম্বর আয়াত পর্যন্ত পর্বে, এখান থেকে আমরা সত্যিকারের ভাবে যদি শিক্ষা নিয়ে জীবনে পালন করতে পারি, নিশ্চয়ই আমাদের মুক্তি ঘটবে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।